তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। ক্লাস 9-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের একটি সাজেশন ভিত্তিক প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। দেখো, একে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো। একের নাম্বার, বর্তমানে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা 1 নম্বর আছে 5, 2 নম্বর আছে 6, 3 নম্বর আছে 7, 4 নম্বর আছে 8। বর্তমানে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো, দেখো 1 নম্বর অপশন 5 জন হবে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো বি নাম্বার, ত্রিশক্তি আতাত স্বাক্ষরিত হয়। এখানে যতগুলো অপশন রয়েছে তার মধ্যে সঠিক উত্তরটি হবে 1907 খ্রিস্টাব্দে। তোমাদের ক্লাসের ইতিহাসের কোন শর্ট প্রশ্নগুলো সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট সেই বিষয়ে কিন্তু একটি সাজেশন রয়েছে, প্লেলিস্টে যাও দেখে নাও। সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনের সাজেশন এবং তার পাশাপাশি উত্তরও কিন্তু লিখে দেওয়া আছে, প্রত্যেকটা সাবজেক্টেরই রয়েছে, অবশ্যই খেয়াল করে পড়বে। তারপর দেখো, কার্বোনারি বলা হয় ইটালির গুপ্ত সমিতিকে। নেক্সট, জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন কে? উত্তর হবে ট্রিগভি-লি। নেক্সট নাম্বার, সেপ্টিলাম আবিষ্কার করেন কে? আবিষ্কার করেন? উত্তর হবে হামফ্রে ডেভি। নেক্সট, হেটেরিয়া ফিলিপ হলো কি? গ্রিসের উপনিবেশ। এরপর আসছে, দেখো এক কথায় উত্তর দিতে হবে। নাম্বার, 1970 খ্রিস্টাব্দে ফ্রান্সে প্রচলিত কাগজের মুদ্রার নাম কি ছিল? উত্তর হবে অ্যাসাইনেট। বি নাম্বার, তৃতীয় বিশ্ব কথাটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর হবে দেখো ফ্রানোস ফ্যানন। জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম কি? উত্তর হবে গুটারেস। ফ্রান্সকে ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর কে বলেছেন? উত্তর হবে অ্যাডাম স্মিথ। নেক্সট, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের সম্রাট কে ছিলেন? উত্তর হবে দেখো সরস লুই। এরপরে কোড নেপোলিয়ানের ধারা সংখ্যা কতগুলো ছিল? হবে দেখো 2287টি। কোথায় কার্লসবার্গ ডিগ্রি জারি হয়েছিল? উত্তর হবে জার্মানিতে। নেক্সট, সেপ্টেম্বর হত্যাকাণ্ড কত খ্রিস্টাব্দে হয়েছিল? উত্তর হবে দেখো 1792 খ্রিস্টাব্দে। কার্বোনারি কথাটির অর্থ কি? উত্তর হবে জ্বলন্ত অঙ্গারবাহী। হিটলারের আত্মজীবনীর নাম কি? ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। উত্তর হবে মেইন ক্যাম্প। কত খ্রিস্টাব্দে ভিয়েনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল? দেখো 1815 খ্রিস্টাব্দে। 14 দফা নীতি প্রবর্তক কে ছিলেন? উত্তর হবে উইড্রো উইলসন। এবার শূন্যস্থান পূরণ করতে হবে। নাম্বার, উইনস্টন চার্চিল ছিলেন কে বলতো? ইংল্যান্ডের প্রধানমন্ত্রী। ইতালির ঐক্য আন্দোলনের জনক ছিলেন ড্যাশ, কি হবে? মাৎসিনি। চার্চিস্ট আন্দোলন হলো একটি ড্যাশ, এটা হবে কৃষক আন্দোলন, অর্থাৎ চার্চিস্ট আন্দোলন কি ছিল? কৃষকদের নিয়ে একটি আন্দোলন। ডি নাম্বার, সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল কোথায়? আমরা উত্তর বলবো ইংল্যান্ডে। এপ্রিল থিসিস ঘোষণা করেন ড্যাশ, উত্তর হবে লেনিন। রিসার্চমেন্টো পত্রিকা প্রকাশ করেন ড্যাশ, উত্তর হবে দেখো ক্যাভুর। তোমাদের ক্লাসের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন রয়েছে, প্লেলিস্টে যাও, প্রত্যেকটা সাজেশন ভালো করে খেয়াল করো এবং মন দিয়ে পড়ো। এরপরে দেখো 4 আছে সত্য মিথ্যা নির্বাচন করো। এসআইটিক মন্ডল নীতি ঘোষণা করে জাপান, এটা সত্য হবে। নারদ কথার অর্থ জনগণ, এটাও সত্য। সেনেগাল ছিল রাশিয়ার উপনিবেশ, এটা মিথ্যা হবে। নেক্সট, সুয়েজ খাল উন্মুক্ত করা হয় 1900 সালে, এটা মিথ্যা। নেক্সট, জুলাই বিপ্লবের পর ফ্রান্সের রাজা হয় লুই ফিলিপ, এটা সত্য হবে। টাইপিং বিদ্রোহ ঘটেছিল চীনে, এটা সত্য। এরপরে দেখো যে কোনো 11টি প্রশ্ন করতে হবে, প্রত্যেক জনের নাম্বার হচ্ছে 2 করে। তোমাদের ক্লাসের মোস্ট ইম্পর্টেন্ট ইতিহাসের সাজেশন রয়েছে, অবশ্যই সেগুলো খেয়াল করো। দেখো প্লে লিস্টে পেয়ে যাবে। দেখো এই প্রশ্নগুলো রয়েছে 2 নম্বর হিসেবে দিলাম। দেখো ওকে, প্রত্যেকটা প্রশ্ন রেড কালার মানে হচ্ছে ইম্পর্টেন্ট সব থেকে বেশি। এবার দেখো 6-এর প্রশ্ন, এক একটা প্রশ্ন মার্কস থাকবে 4 করে। এরপর আছে দেখো 7-এ 8 নম্বরের একটা প্রশ্ন করতে হবে। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে সলভ করো, পড়ো। তোমাদের ক্লাসে সব সাবজেক্টের সাজেশন দেওয়া হয়েছে, উত্তর দেওয়া হয়েছে, অবশ্যই সেগুলো ভালো করে খেয়াল করো। পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক, খুব ভালো থেকো।